উদয়পুর কাকরাবন বিধানসভার গর্জন মুড়া ১১ নম্বর বুথের ঘোষপাড়া এলাকায় নাগরিকদের ক্ষোভ আজ তীব্র। প্রায় ১৪০০ ভোটার ও ৪০০ পরিবারের দীর্ঘদিনের দাবি রাস্তা সংস্কার, কিন্তু বাম আমল থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত প্রতিশ্রুতি মিললেও কাজের দেখা মেলেনি। কাদা, জল, গর্ত আর ধুলোয় ভরা এই রাস্তায় প্রতিদিনের যাতায়াত যেন যুদ্ধ। অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া, শিশু কিংবা গর্ভবতী মা, কারোর জন্য এই পথ নিরাপদ নয়। বর্ষায় জলজট, শুকনো দিনে ধুলোর ঝড়। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, এটাই কি উন্নয়নের নমুনা? সরকার বদলেছে, স্লোগান বদলেছে, কিন্তু ঘোষপাড়ার দুর্দশা বদলায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকাবাসী বারবার বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত আবেদন ও মৌখিক অনুরোধ জানিয়েছেন। ফলাফল শূন্য। প্রতিশ্রুতির পাহাড় গড়ে উঠলেও বাস্তবিক কাজের মরুভূমি। ভোটকে শুধু ব্যালট বক্স পর্যন্ত সীমাবদ্ধ? এই প্রশ্ন আজ আরো জোরালো। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রশাসনের নীরবতা ও জনপ্রতিনিধির উদাসীনতার বিরুদ্ধে মানুষ নিজেরাই রাস্তা সারাইয়ের কাজে নেমেছেন। যে কাজ সরকারের করার কথা, আজ সে জনগণকেই করতে হচ্ছে। ঘোষপাড়ার বাসিন্দারা স্পষ্ট জানিয়েছেন, আর বিশ্বাস নয়, চাই কাজ। রাস্তা সংস্কার কোনো দাবি নয়, এটি নাগরিক অধিকার। জনপ্রতিনিধিরা যদিও এখন উদাসীন থাকেন, তবে এই ক্ষোভ আগামী দিনেও আরো বড় প্রশ্ন হয়ে উঠবে। ক্ষমতার মসনদে বসে কারা, আর কাদের জন্য শাসন? আজকে দীর্ঘদিন ধরে আমাদের ৩৩ শালগড়া বিধানসভা কাকরাবনের গর্জনমুড়া ১১ নম্বর বুথের ৭ নম্বর ওয়ার্ডের আমাদের যে পাড়ার যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে ১-২ দিন না। সিপিএম থাকতেও কিন্তু আমরা ২৫ বছরই রাস্তাটা আমরা কইরা দেওয়া হয়েছে না। তারপরে মাঝে মাঝে শেষে একটা দল আইয়ে বিজেপি সরকার, এই বিজেপি আমরা সব করছি, করার পরও আমরা কিন্তু এই কাজটা এখনও কথা পারতেছি না, এখনও হয়েছে না। মন্ডল থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে, নেতা, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার প্রধান থেকে শুরু করে কারো কাছে জানা নেই, এখন পর্যন্ত বাদ নাই। সবার কাছে আমরা কইছি, তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা কইতে আসে না। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়াছিরা, গ্রামের সবাই মিলেছিরা এই রাস্তাটা আজকে করণের চিন্তাধারা নিয়েছি। ধন্যবাদ সবাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।